আসসালামু আলাইকুম। সেমিস্টার পরীক্ষা আসবে এরকম হচ্ছে আমি এখানে ৩টা ম্যাথ দেখাচ্ছি যেগুলো ক্যালকুলাস 1 থেকে আসবে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ইভালুয়েট y ইকুয়াল টু সাইন ইনটু রুট টু দি পাওয়ার, এটা কিন্তু সম্পূর্ণ রুটটা 1 প্লাস cos x উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ x এর সাপেক্ষে এটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে। এখন কিভাবে করব? প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব। আমি যেভাবে সলিউশন করে দিচ্ছি আপনার পরীক্ষা সেমিস্টার এক্সামে কিন্তু ক্যালকুলাস থেকে ম্যাথগুলো আসে, সেজন্য এইভাবে লিখবেন given that y equal to sin root to the power 1 plus cos x, এটা দেওয়া হচ্ছে। এখন আমাদের উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমাদের ইভালুয়েট করতে বলছে, তার মানে এক্স এর সাপেক্ষে আমাদের এটাকে ডেরিভেটিভ করব। আমরা কিভাবে করব? এই যে dy dx, ওয়াইটা কেন আমরা এই যে ddx অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এদিকে ওয়াই আছে সেজন্য আমি ওয়াইটা এক পাশে লিখে দিয়েছি। আর সেম ভাবে উভয় পাশে তো ddx করতে হবে, অর্থাৎ অন্তরীকরণ করতে হবে। তাহলে ddx, এরপরে কি আছে sin root to the power 1 plus cos x। এখন আমরা তো ডেরিভেটিভটা করব dy dx, এদিকে আর কোনো কাজ নাই, এদিকে আমরা কাজ করি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এই যে এটা সাইনের পাশে যেটা আছে, যে অংশটুকু আছে সম্পূর্ণটাকে আমরা x ধরতে পারি। তাহলে sin x, আমরা sin x এর সূত্র কি জানি? যদি আমরা অন্তরীকরণ করি অর্থাৎ sin x এর কি হবে ddx, sin x এর অন্তরীকরণের মানটা হবে, যখন আমরা sin x কে অন্তরীকরণ করব তখন আমরা cos x পাবো। তাহলে এখানে আমরা x বলতে কি ছিল, root to the power 1 plus cos x, এটাই লিখব। তো ddx sin x, এই সম্পূর্ণ অংশটাকে যদি x ধরি তাহলে আমরা কি পাবো? এখানে যখন এই অংশটুকু অন্তরীকরণ করব তাহলে cos x হবে সূত্র অনুযায়ী। cos x, x বলতে আমার 1 plus cos x, এটাই হবে। এখন এটা তো x ছিল না, আমার এটা x এর বদলে আছে কি root to the power 1 plus cos x, কিন্তু আমরা এটা x ধরে যেহেতু অন্তরীকরণ করেছি আর এটা যেহেতু x নয়, সেজন্য আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। যেটা আমরা x ধরে নিয়েছি ওইটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে d dx root to the power, x বলতে আমরা ধরে নিয়েছিলাম 1 plus cos x, এটাকে আবার অন্তরীকরণ করতেছি। এরপরে এখানে cos root to the power 1 plus cos x যা আছে তা লিখবো, এটা কোনো চেঞ্জ নাই। এরপর অংশটুকুটা দেখি। এইবার রুট ভিতরে যা আছে এই সম্পূর্ণটাকে আমরা x ধরতে পারি, তাহলে এটা কি হবে? রুট x। রুট x কে অন্তরীকরণ করলে আমরা সূত্র কি জানি? ddx, রুট x কে অন্তরীকরণ করে আমরা কি পাই? 1/2 রুট x। এখন 1/2 রুট x যেহেতু এই যে এটার ভিতরের অংশ 1 প্লাস cos x কে যদি আমরা x ধরি তাহলে রুট x হচ্ছে, সেটা আমরা অন্তরীকরণ করলে পাবো 1/2 রুট x। রুট x বলতে 1 প্লাস cos x। এবার আসি, আবার দেখি x যেটা ধরেছে এটা কি আসলে x ছিল? ছিল না, 1 প্লাস cos x এটা। তাহলে 1 প্লাস cos x কে আমাদের যেহেতু x ধরে নিয়েছে, এটা তো x ছিল না, x এর বদলে যেটা আছে সেটাকে আবার আমাদের অন্তরীকরণ করতে হবে, যেহেতু এটা সরাসরি x ছিল না। তো ddx, এবার আবার যখন অন্তরীকরণ করব তখন হবে ddx 1 প্লাস cos x কে কিন্তু এবার অন্তরীকরণ করব আমরা। এখানে এগুলো যা ছিল তা লিখব। cos root to the power 1 plus cos x ইন্টু, আর নিচে আমি এটা লিখি ইন্টু 2 root to the power 1 plus cos x ইন্টু, এই যে আমি কি করছি 1 এর সাথে এটা গুণ করে ওইটা উপরে লিখছি আর নিচের অংশটা নিচে লিখছি ddx। এবার এটাকে অন্তরীকরণ করি, ddx 1 অর্থাৎ কনস্ট্যান্টের সাথে যদি অন্তরীকরণ করা হয় তাহলে সেটা হবে 0 0, এই অংশটুকু 1 এর সাথে যদি অন্তরীকরণ করি 0। এরপর ddx cos x এর সাথে যখন অন্তরীকরণ করব তখন আমাদের এখানে হবে cos x কে অন্তরীকরণ করলে পাবো মাইনাস sin x, এখানে আমরা মাইনাস লিখবো। মাইনাস cos x কে যখন এটা, এখানে তো আমার x চলক, আমরা যেটা ধরতেছি x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা x যেহেতু আছে সেটার জন্য এটা আমাদের আর নতুন করে কিছু করতে হবে না, এটা সরাসরি সূত্রে পড়তেছে ddx cos x এর সূত্র, এই যে অন্তরীকরণে ddx cos x, সেজন্য এখানে আমাদের আর নতুন করে ডেরিভেটিভ করতে হবে না, এটা হচ্ছে মাইনাস sin x পাবো আমরা। এখানে সরাসরি মাইনাস sin x বসাবো।
এই 0 মাইনাস সাইন এক্স এটা কিন্তু এটার সাথে গুণ আকারে সম্পূর্ণ। তাহলে 0 তো বাদ, মাইনাস সাইন এক্স দ্বারা যদি এটা গুণ করি আমরা মাইনাস সাইন এক্সটা মাইনাসটা সামনে লিখে এরপরে বাকি যা আছে তা লিখবো cos root to the power 1 plus cos x, আর নিচে হচ্ছে 2 root to the power 1 plus cos x ইন্টু সাইন এক্সটা বসাবো, মাইনাসটা তো সামনে নিয়ে আসছে, আর 0 তো 0 মাইনাস সাইন এক্স মানে মাইনাস সাইন এক্স থাকবে। এখানে কিন্তু আবার অনেকে একটা জিনিস ভুল করে পরীক্ষা, যেটা সেটা হচ্ছে কি এই যে এখানে cos এর পাশে যেটা আছে আর এটা দিয়ে সেম সেম যেহেতু দেখে ভাগ করে দেয়, এটা কিন্তু ভাগ করা যাবে না। মেইন এই অঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে প্রায় ম্যাক্সিমাম ভুল করে সবকিছু করার পর এটা ভাগ করে দেয়, এটা ভাগ হবে না, কারণ cos এর সাথে এটা থিটা আকার আছে আর এটাতে এমনি ভ্যালু আছে, সেজন্য এটা কিন্তু ভাগ হবে না। এটাই অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই। অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই প্র্যাকটিস করবেন, পরীক্ষা সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলাস 1 এর ম্যাথ এগুলো। এরপর আসি 2 নম্বর ম্যাথটা দেখি। 2 নম্বর ম্যাথে হচ্ছে ইফ এক্স x টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস y দেন প্রুভ দ্যাট dy dx ইকুয়াল টু, এখানে আমাদের যেটা প্রুভ করতে বলেছে এখন সেটা কিভাবে করবো আমরা, যেটা দেওয়া আছে আমরা সেটা লিখতে পারি given that x to the power y equal to e to the power x minus y। এখন আমরা উভয় দিকে লগ নিব, লন আমরা এভাবে লিখতে পারি x to the power y, আর এই জায়গায় হবে লন, উভয় দিকেই নিব x to the power e to the power x minus y। এখন কি করব, আমরা যখন লগ নিই আমরা তখন কি করতে হয়, আমাদের এই যে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসবে y লন এক্স, এখানে কি করব পাওয়ার এক্স মাইনাস ওয়াই আছে সেটা আমরা সামনে নিয়ে আসবো, এক্স মাইনাস ওয়াই লন ই। এটার মান কত, এটা 1 হয়ে যায়, এটা আমাদের লিখতে হবে না পরবর্তীতে। এখানে হচ্ছে ওয়াই লন এক্স আর এই জায়গায় এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কি করব, আমরা ওয়াই গুলো এক পাশে নিয়ে আসবো, এখানে ওয়াই লন এক্স আছে মাইনাস ওয়াই আছে সেটা এক পাশে নিয়ে আসি, তাহলে কি হবে ওয়াই লন এক্স মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে ইকুয়াল টু এক্স হবে। এই অংশটুকু থেকে যদি আমরা ওয়াইটা কমন নিই তাহলে আর থাকবে কি লন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। তাহলে এখন ওয়াইটা এক পাশে আর এক্স এর যেগুলো আছে সেগুলো এক পাশে রাখি, তাহলে যদি রাখি তখন কি হবে, আমি ওয়াইটা রাখতেছি আর এখানে এক্স ডিভাইডেড বাই আমি লন এক্স প্লাস ওয়ান আছে সেটা ওয়ান প্লাস লন এক্স এভাবে সাজিয়ে লিখি, যেহেতু আমাদের প্রমাণে আগে ওয়ানটা আছে যেহেতু দুইটার আগে প্লাস সুতরাং আগে পরে নিলে কোনো সমস্যা নেই, এটাই হবে। এটা এদিকে গুণ আকার আছে, ডান পাশে গেলে সেটা ভাগ আকার হয়ে যাবে। এইবার আমাদের কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। এইবার উভয় দিকে ডেরিভেটিভ যখন করব dy dx, এই যে y যেটা ছিল সেটা বসেছে অর্থাৎ d dx করতে হবে উভয় দিকে, এই যে d dx এখানে যা আছে তা লিখতেছি, এটা কোনো চেঞ্জ করতেছি না, যা আছে তা। এরপরে লাইনে আসবে এটা আমাদের অন্তরীকরণ করতে হবে dy dx যেটা বের করতে বলেছে, এদিকে আর কোনো কাজ নেই, এবার কাজ হচ্ছে এদিকে। কারণ কি কাজ হবে, এখানে d dx u v আকারে যখন থাকে তখন সূত্র হচ্ছে, আমি সূত্র কিন্তু প্রত্যেকটাই পাশে লিখে দিচ্ছি, সুতরাং সূত্রগুলো লিখে নেবেন আর কোথায় কোন সূত্র ব্যবহার হয়েছে সেটা সাথে সাথে যেহেতু লিখে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন। সূত্র হচ্ছে d dx u বাই v আকারে যখন থাকবে v স্কয়ার, এখানে হবে v ইনটু d dx u মাইনাস তারপর হবে u d dx v, এভাবেই। এখন এই যে আমরা u বলতে উপরের x টাকে ধরতে পারি আর v বলতে 1 প্লাস ln x এটাকে ধরতে পারি, তাহলে কি হবে d dx u বাই v, সূত্র কি হবে v স্কয়ার, v বলতে কি 1 প্লাস ln x এর উপর কি হবে স্কয়ার হবে অর্থাৎ v স্কয়ার। এরপরে প্রথমে কি আছে v, v বলতে আমার ছিল 1 প্লাস ln x তারপর d dx, এবার আসি কি হবে ইউ হবে ভি ডি ডিএক্স ইউ, ইউ বলতে কি এক্স, তারপর সূত্র অনুযায়ী মাইনাস ইউ, ইউ বলতে এক্স, তারপর আবার ডি ডিএক্স কাকে করতে হবে অন্তরীকরণ ভি কে করতে হবে, ভি বলতে আমি ডি ডিএক্স এর পাশে এটা এখানে নিচে লিখতেছি 1 প্লাস লন এক্স। এবার কাজটা হচ্ছে আমাদের 1 প্লাস লন এক্স নিচে যা আছে তা লিখবো 1 প্লাস লন এক্স হোল স্কয়ার, আর উপরে হচ্ছে কি 1 প্লাস লন এক্সটা লিখতেছি, এই এক্স এর সাপেক্ষে যখন আমরা এক্স কোণ দূরীকরণ করব তখন তার মান হচ্ছে 1, তাহলে এটা লিখতে হচ্ছে না, 1 এর সাথে এটা গুণ করলে আমরা এটাই পাবো মাইনাস। এরপর আমরা ছোটটুকু দেখি, এখানে আছে এক্স ইন্টু
ডিডিএক্স দিয়ে আমাদের কি করতে হবে, 1 প্লাস লন এক্স কে মূলত এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো প্রথমটা হচ্ছে 1 এর সাথে যদি আমি ডিডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো 1টা তো কনস্ট্যান্ট, এখানে তো এক্স নেই, সেজন্য ওটা কি হয়ে যাবে, 0 হবে। প্লাস ডিডিএক্স লন এক্স কে যদি অন্তরীকরণ করি তাহলে সেটা পাবো 1/x। এবার আসি এরপরের লাইনে, আমি দেখাই এই সাইডে করে করে দেখাই। এখানের মধ্যে হচ্ছে এরপরে 1 প্লাস লন এক্স উপরে যা আছে তা লিখবো, তারপর মাইনাস এই জায়গায় কত হচ্ছে, এক্স এর সাথে এটা যদি আমরা গুণ করি, 0 গুণ করি, এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। প্লাস মাইনাস এ মাইনাস, এরপরে এক্স ইন্টু 1/x যখন হবে, এক্স এক্স কি হবে, ভাগ হয়ে যাবে আর থাকবে 1। তাহলে আমরা এখানে কি লিখবো, 1। আর নিচে হবে 1 প্লাস লন এক্স হোল স্কয়ার। তাহলে উপরে আমার এই পাশে কিন্তু ডিওয়াই ডিএক্স গুলো থাকবে, আমি একটু লিখে নেই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে 1 আর -1 চলে যাবে, আর উপরে থাকবে লন এক্স, নিচে হচ্ছে 1 প্লাস লন এক্স হোল স্কয়ার। এটাই আমাদের মূলত প্রমাণ করতে বলা হয়েছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু লন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস লন এক্স হোল স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ প্রমাণিত। এরপরের কোশ্চেনটা দেখি, ইউজ ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন প্রুভ দ্যাট ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। মানে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনটা কিরকম হয় দেখি। আমাদের যেটা দেওয়া আছে, একটা বলেছে প্রুভ দ্যাট ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -9 ডিভাইডেড বাই ওয়াই কিউব, যেটা হচ্ছে এখান থেকে বের করতে হবে যেটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, 4x স্কয়ার -2y স্কয়ার ইকুয়াল টু 9। করতে হবে কি আমাদের, এখন আমরা প্রথমবার অন্তরীকরণ করব, উভয় দিকে ডিডিএক্স করব, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আমরা বাম পক্ষে আর ডান পক্ষে অন্তরীকরণ করব। এদিকেও যেমন ডিডিএক্স লিখেছি, এদিকেও লিখবো সেম 9। এখন কি করব, প্রথমে এক্স এর সাপেক্ষে 4x স্কয়ারকে যখন অন্তরীকরণ করব তখন আমাদের কনস্ট্যান্টটা কি হবে, আমি এখানে সূত্র লিখে দিচ্ছি, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন আকারে যখন থাকে তখন আমাদের এনটা আগে সামনে নিয়ে আসতে হয়, তারপর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্র। তাহলে আমার এখানে অলরেডি 4 কনস্ট্যান্ট আছে, সেটা সামনে চলে আসবে। তারপর ইনটু, এবার এক্স টু দি পাওয়ার এন আকারে আছে এটা, তাহলে 2টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে, এন মাইনাস 1 এই সূত্র অনুযায়ী। মাইনাস এখানে আমরা ওয়াইটাকে যদি এক্স ধরে নিই তাহলে কত হবে, 2 ইন্টু 2টা কনস্ট্যান্ট যেটা আছে সেটা লিখতেছি, এরপরে 2 আসবে পাওয়ারটা, তারপর ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1। এখন এটা তো ওয়াই, এটা তো এক্স নাই, সেজন্য কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে, তো ডিওয়াই ডিএক্স হয়ে যাবে এখানে, যেহেতু আবার ওয়াইটা বসবে সেজন্য এখানে ডিওয়াই ডিএক্স হবে ইকুয়াল টু, এই পাশে এসে আমাদের এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে এক্স এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব, কনস্ট্যান্ট হলে তখন তার ভ্যালু হয় 0। এবার আসি 4 এর সাথে 2 গুণ করলে 8, এখানে কত হবে x, কারণ 2 থেকে 1 গুলো 1 থাকবে, সেটা লিখতে হচ্ছে না, মাইনাস এখানে কত হবে 4 y dy dx হবে ইকুয়াল টু 0। এবার 8x ইকুয়াল টু, আমরা এখানে -4y ইন্টু dy dx ইকুয়াল টু -8x লিখতে পারি। তাহলে এটা কত হবে, আমরা যদি এখানে এই -4y আর dy dx, আমি dy dx টাকে রাখবো, -4y দিয়ে যদি এটাকে ভাগ করি, এখানে উপরে থাকবে -8x আর নিচে হবে -4y, মাইনাস মাইনাস চলে যাবে, 4 দিয়ে এটাকে ভাগ করলে উপরে 2, তাহলে হবে dy dx সমান হচ্ছে উপরে 2x হবে, মাইনাস মাইনাস কিন্তু চলে যাবে আর নিচে হবে y। এখন ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মানে হচ্ছে আমাদের দ্বিতীয়বার আবার অন্তরীকরণ করতে হবে, পাওয়ার 2, তার মানে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। ডি ওয়াই ডিএক্স তো পেয়েছি, এই অংশটুকুকে আমি আবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ করতে হলে কি করতে হবে, যে ডি ডিএক্স দ্বারা গুণ করব, ডি ওয়াই ডিএক্স এই পাশে বাম পাশে আর ডান পাশে দুইটাতেই আমার যা ছিল তাকে ডি ডিএক্স করতেছি, এই পাশেও ডি ডিএক্স করব 2x বাই ওয়াই। এখন যদি করি তাহলে এটা কি হবে, এটা গুণ করলে উপরে ডি স্কয়ার ওয়াই, অর্থাৎ দ্বিতীয়বার যখন করতেছি তখন ডিএক্স স্কয়ার এভাবে হয়ে যাবে। আর এখানে কি হবে, ওই যে আমরা ইউ বাই বি এর সূত্র বলেছিলাম, তাহলে নিচে কি হবে ভি স্কয়ার, আর উপরে কি হবে, প্রথমে ভি ডি ডিএক্স ইউ, ইউ বলতে 2x, তারপর মাইনাস, এরপর হচ্ছে 2x
ইন্টু ডি ডিএক্স, এটা কি করতে হবে ভি, তার মানে ভি বলতে ওয়াই, এখানে হবে ওয়াই, এখানে ডিএক্স, এই জায়গায় এখানে হবে ওয়াই। তাহলে এরপর অংশটুকু কি হবে, এরপর অংশটুকু হবে, এগুলো কিন্তু আমি যে করতেছি সাথে সাথে দেখে দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ কোন জায়গা থেকে কোন জায়গায় তুলতেছি সেটা মানে তুলে নেবেন আপনারা। এরপর অংশটুকু দেখে আমাদের তো মূলত বের করতে হবে, এটা আর লিখতেছি না। ডান পাশের আমাদের যে কাজটা করতে হবে তো -9/y কিউব বের করতে হবে, সেটাই আমরা বের করব। এখন কিভাবে বের হবে, এই যে ডান পাশে যেটা পেয়েছি সেটা লিখি। ডান পাশের অংশটুকু করতেছি আমি y, এখানে আমরা দেখি 2 কনস্ট্যান্ট যেটা আছে সেটা সামনে নিয়ে আসি, আর থাকতেছে x। তাহলে x এর সাপেক্ষে x অন্তরীকরণ করলে কত হয় বলেছিলাম 1। তাহলে এটা লিখতে হচ্ছে না, 2a পাচ্ছি এখানে, মাইনাস এরপর 2x টা লিখতেছি ইনটু, এই যে আমরা dy dx পেয়েছি না, এখানে dy dx বলতে কি পেয়েছিলাম, 2x/y পেয়েছিলাম, সেটা লিখি এখানে 2x ডিভাইডেড বাই y। আর নিচে কত আছে, নিচে হচ্ছে y স্কয়ার। এবার দেখি এই যে উপরে যে ভগ্নাংশ আকার আছে এখানে কত হবে, এই ওয়াইটা যদি আমি লসাগু নিয়ে নিই তাহলে ওয়াই এর সাথে 2y গুণ করলে কত হয় 2y স্কয়ার, মাইনাস 2x এর সাথে 2x গুণ করলে কত হয় 4x স্কয়ার, আর নিচে হবে y স্কয়ার। এবারে দেখি এখানে ওয়াই এর সাথে এই যে নিচে হরের সাথে হর গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই কিউব হবে, আর উপরে থাকবে, উপরে যেটা থাকবে সেটা দেখে তো আমরা প্রথমে যা ছিল 4x স্কয়ার মাইনাস 2y স্কয়ার এটার মতো, কিন্তু এখানে 4x স্কয়ার আগে মাইনাস আর এটার আগে প্লাস। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেটা প্লাস ছিল তো এটা আমাদের প্লাস করতে হবে। কিভাবে করবো, মাইনাস সাইন কমন নিয়ে নিব, মাইনাস সাইন যদি কমন নিয়ে নিই 4x স্কয়ারটা সামনে চলে আসবে, তারপর এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 2y স্কয়ার হয়ে যাবে। এখন দেখি তো 4x স্কয়ার মাইনাস 2y স্কয়ার যদি গুণ করি, এই চিহ্নটা আমার মাইনাস 4x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y স্কয়ার আগে লাইনে আসবে। আবার এই অংশটুকু কিন্তু আমার এই যে প্রথমে যেটা দেওয়া ছিল সেটার সাথে কিন্তু মিলছে। তাহলে আমরা 4x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়াল টু কত ছিল, 9 ছিল, এটা বসাবো। উপরে কত হবে তাহলে -9, নিচে হচ্ছে y কিউব। তাহলে প্রমাণ হয়ে গেছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইকুয়াল টু -9/y কিউব। এটাই হচ্ছে প্রুফড, মানে ওটা লিখবেন সম্পূর্ণ লিখে প্রুফ লিখে দেবেন, এটাই অ্যান্সার। এই তিনটা করে দিয়েছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আরো অনেক ম্যাথ আছে যেগুলো আপনারা যদি চান আমি পর পর করে একটার পর একটা দিব। আর আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে দেবেন। আমি ওখানে হচ্ছে ইয়াতে দিয়ে দিচ্ছি, লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি কমেন্টে, আপনারা ওখান থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি পরবর্তীতে ভিডিও দিব কিনা এই ক্যালকুলাস নিয়ে। যদি আপনারা বলেন তাহলে কন্টিনিউ করব, আর যদি না চান তাহলে কন্টিনিউ করব না। ধন্যবাদ সবাইকে।